আশাপু, জি তুমি কি নৌকা চালাইতেছো? হ্যাঁ নৌকা চালাইতেছি, দেখছো? কি শেষ বয়সে কি তুমি নৌকা নিয়ে পড়ছো নাকি? হ্যাঁ আমার নৌকা চালানোর অনেক শখ, আমি নৌকা চালাইতেছি, দেখছো? এত সুন্দর জায়গা, তাইলে আমার কেন নৌকা চালাবো না? তুমি এটা কার নৌকা পাইছো কত? তা আমি কি নৌকা চালাই যে নৌকা আমার? তুমি তো নিজে চালাইতেছো, তোমার নৌকা লিগো মতো নৌকা লাগতেছে। নিয়ে নৌকা চালাইতেছি, আর নৌকাটা যাই চলে আইসা পড়তেছে, দেখছো? পারে আইসা পড়ে, আমি যাই যে এই অথই নদীর পারে যাই, আমি হাবুডুবু খাবো, আর এখন থেকে আমার পারে আইসা নামাই দেয় নৌকা, দেখছো? তাহলে আসলে খুব ভালো লাগতেছে এই জায়গার মধ্যে এসে। আর বিশেষ করে কি জানেন, অনেকেই নৌকা মানে নদী তারপরে নৌকা দেখতে অনেক ভালো লাগে, যেরকম আমাদের দেশে নদী নৌকা মানে এগুলা অনেক সুন্দর একটা প্রকৃতির জানিয়ে একটা ছোঁয়া। তুমি হঠাৎ করে, মানুষ তো প্লেন চালাতে চায়, বিমান চালাতে চায়, তুমি হঠাৎ করে নৌকা চালানোর ইচ্ছা হলো কি আপু তোমার? আমার মন চাইছে, মানুষের তো মনে মানুষ ইচ্ছা করে উপরের দিকে, তুমি নিচের দিকে গেলে কেন? শেষ নাই, ইচ্ছার শেষ নাই। আর হলো এখনকার যে সুন্দর মানে মানুষ কক্সবাজার যায় ভিডিও করে, আসলে তো আমার তো সামর্থ্য নাই কক্সবাজার যাওয়ার, এর জন্য আমি আসলাম আমাদের নদীর পাড়ে ভিডিও করার জন্য, ভালো লাগলো তার জন্যই আসছি, বুঝছো? অনেকেই তো মানুষ আমি যদি এখন যাইতাম কক্সবাজার তাহলে অনেক টাকার খরচের ব্যাপার আছে। আর বিশেষ করে কি জানো, আমি তো একা থাকি, একা বহন করা যেরকম টাকা পয়সা তো আমার নাই, সবাই জানেন। এর জন্য আসলাম, নিজেদের নদী, আমাদের কেন নদী ভুলবো? আমাদের দেশের নদী, এটা তো ভোলা যায় না। আপু নদীর পানি মাটি মাটি কেন আপু? আরে বৃষ্টি হচ্ছে তো, আর হলো পার ভেঙে পড়তেছি, এই তো পানি বেড়ে গেছে গা। তো মানুষে থাকতে পারে না, দেখো না নদীর একুল গড়ে একুল ভাঙে ওকুল করে, এই ধরনের তাহলে কি তোমার কুল ভেঙে গেছে নাকি? হ্যাঁ আমার তো কুল হবে অনেক আগে ভেঙে গেছে, অনেক আগে, যেটা আসলে নদীর মতো। এটা আরো 10 বছর আগে, 10-12 বছর বা 20 বছর আগে এরকম মানুষে যখন নদীর কুল নিয়ে গান গাইতো, আর আমার তো আরো 5-7 বছর আগে নদীর কুল ভাঙা এরকম গান আমার চলে আসছে। আর এখন তো এটা সবাই তো বটে ধরছি, বটে ধরে যাইতেছি, দেখি কোন জায়গায় যায় ঠেকবো, পাড়ি দিব রাস্তা, ঠিক আছে? তাহলে এখন কি তুমি মানে চিন্তা করতেছো নৌকা নিয়ে এই জীবন যাপন করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আগের কালের মানুষ যারা করতো, বাইদারা বলে যে নৌকার মধ্যেই থাকতো, আমিও এখন থেকে তাই থাকার চেষ্টা করবো। যে এখন কি তুমি বাইদানি হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইদানি হয়ে যাবে। এখন তো মানুষ তো বাইদানিদের সাথে আর ভালো ভালো লোকের সাথে তো কোনো তফাৎ নেই। আপু তুমি যেভাবে আছো, তোমার তো এবারে নৌকা চেয়েও কম তাই না? লাগতেছে না? খুব এরকমই লাগতেছে না? এরকম হওয়ার চিন্তা ভাবনা করতেছি, বুঝছো? এরকমই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমার খুব ভালো লাগতেছে এখানে, গাইস খুব দেখেন, সুন্দর লাগতেছে। মানুষের ইচ্ছা থাকে ভালো কিছু করার, আপুর ইচ্ছা হয়েছিল নৌকা চালায় জীবন যাপন করবো নাকি আপু? আর অবশ্যই আমি তো নৌকার মধ্যে আছি, আর যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অনুভূতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে, বেশি বেশি কমেন্টস করে জানাবেন যে নৌকার মধ্যে উঠার অনুভূতিটা কেমন লাগে। আমার তো অনেক ভালো লাগতেছে। আসলে আমরা থাকি ঢাকা শহরে, গ্রাম অঞ্চলে আসা হয়ই না, কিন্তু এসে যে এত ভালো লাগতেছে মানে বলার মতো না। আর সবাই যদি জানতে চান এটা কোন নদী, তাহলে অবশ্যই এটা হলো কি বুড়িগঙ্গা নদী। এটা তো দেশ গ্রামের দিকে, তার জন্য হয়তো বুঝতে পারতেছেন না, ঘুরে ঘুরে দেখাও এই জায়গাটা ভালো করে। তারপর এটা তো বুড়িগঙ্গা নদী কেউ বিশ্বাস করবে না মনে হয়। তাই বিশ্বাস করবে কিনা, আচ্ছা কে কে বলতে পারবেন যে এটা কোন নদী? অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবেন যে এটা কোন নদীর মধ্যে আমি আসছি। আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই দ্রুত কমেন্ট করবেন।